আমি প্রথমে যখন মডেলিং স্টার্ট করি তখন আমি ক্লাস 5 এ পড়ি। তখন থেকে আস্তে, আস্তে মডেলিং স্টার্ট করি। তো আমি এর আগে টিভিতে অ্যাক্টিং করতাম, গান গাইতাম। আমি 82 তে ১ম টিভিতে আসি। ছোট্ট খবর একটা অনুষ্ঠান হতো তখন ছোটদের, সেই অনুষ্ঠানের মাধ্যমে। তারপরে আস্তে, আস্তে আমি এখানে ছোটদের অনুষ্ঠানে গান গাই, নাটক করি। ধীরে, ধীরে সপ্তাহে নাটকে যাই। টিভির বিভিন্ন বিশেষ অনুষ্ঠানে আমি যাই। 89 এ আমি নাটকের অডিশন পাস করি, এনলিস্টেড আর্টিস্ট হই। তো এই ছবিটা আমি ছবিতে আসবো আমি কখনো ভাবিনি। ছবিতে যে কাজ করব, যে ফিল্মে আমি আসবো, কাজ করব, আমি কখনো এটা ভাবিনি। তো এটা ব্যাপারটা হয়ে গেছে হঠাৎ সাডেনলি, হঠাৎ করে। আমার অ্যাড টিভিতে তখন যাচ্ছিল ফান্টা। তখন আমার কাছে যখন প্রপোজালটা আসে, ফান্টার একটা অ্যাড যাচ্ছিল, রেগুলার অ্যাডটা চলছিল। তো এর মধ্যে আমার কাছে সোহান ভাই আমার ছবি কোথা থেকে যেন দেখে আমার সম্পর্কে জানার পরে আমি ছবিতে কাজ করব কিনা জিজ্ঞেস করেন। করার পরে আমাকে একদিন ফোন করেন বিকেলবেলা। দুপুরবেলা আমাকে একদিন ফোন করেন। ফোন করে বলেন যে, "আমি এরকম, এরকম ডাইরেক্টর অমুক বলছি। আমি আপনাকে ছবির ব্যাপারে কিছু কথা বলতে চাই। আপনি যদি আমাকে কিছু সময় দেন।" তো আমরা দুজন বসলাম একসঙ্গে, বসে কথা বললাম। তো এর মধ্যে উনি আমাকে ছবিতে প্রপোজাল দিলেন যে, "আমি এরকম, এরকম বোম্বের কেয়ামত সে কেয়ামত তকের বাংলা করছি। তো আপনি যদি এটা করতে চান, আপনি যদি এটা করেন আমি খুব খুশি হব।" তো ব্যাপারটা আসলে হঠাৎ করে আমাকে এরকম করে ফিল্মের প্রপোজাল দেওয়াতে আমি একটু মানে মানে আমি বুঝতে পারছিলাম যে কি করা উচিত। হঠাৎ এরকম একটা প্রপোজাল আসা। আর আরেক দিক দিয়ে ভালোও লাগছিল। আমি আসলে অ্যাকচুয়ালি আমি ১ম দিকে আমি কখনো ভাবিইনি যে আমি ফিল্ম লাইনে আসবো বা ফিল্মে অ্যাক্টিং করব। ভেবেছিলাম মডেলিং করব, অ্যাক্টিং করব, ওটা শখের বশে আমরা করতাম আগে। কিন্তু ফিল্মে অ্যাক্টিং করব অ্যাজ আ প্রফেশনাল আর্টিস্ট আমি কখনো এটা ভাবিনি। এনিওয়ে, তারপরে সোহান ভাই আমাকে যখন প্রপোজালটা দিলেন, তখন একদিক দিয়ে আমার ভালোও লাগছিল, কারণ কেয়ামত সে কেয়ামত তক আমি যখন ফার্স্ট দেখি আমির খান জুহি চাওলার সেই কেয়ামত সে কেয়ামত তক যখন আমি প্রথম দেখি, তখন আমি ভেবেছিলাম যে এত সুন্দর ছবিটা, যে এত ভালো লেগেছিল আমার কাছে আমির খানের অ্যাক্টিং, জুহি চাওলার অ্যাক্টিং, যে ওটা দেখার পর আমার মনে হয়েছিল যে আমি যদি এই ক্যারেক্টারটায় আমি কাজ করতে পারতাম, বা এরকম একটা ক্যারেক্টার আমাকে কেউ দিত, অথবা এই ছবিটাই বাংলাদেশে যদি হতো, আমি যদি সেটাতে অ্যাক্টিং করতে পারতাম, তাহলে আমি খুব খুশি হতাম। আমার মানে কাজ করে খুব আনন্দ পেতাম। তো সেই স্বপ্নটা যখন সোহান ভাইয়ের মুখ থেকে সফল হতে যাচ্ছে দেখে আমার কাছে মানে একদিক দিয়ে আনন্দও লেগেছে, আবার ডিসিশনের অভাবেও ভুগছিলাম যে আমি করব কি করব না, কিভাবে কি করব, এরকম একটা ভাব। যাই হোক, আমি ওনাকে বললাম ঠিক আছে, আমি আমার প্যারেন্টসের সঙ্গে কথা বলি। বাড়িতে আসলাম, এসে বাবা মাকে জিজ্ঞেস করলাম। তাদের প্রথম প্রথম একটু অমত ছিল, তারপরে আমার উৎসাহ দেখে তারা বললেন ঠিক আছে তুমি করো। ব্যাস, এই সোহান ভাইকে বললাম যে ঠিক আছে আমি করব। আহ, প্রথম ছবিতে আমির খানের ক্যারেক্টার অ্যাক্টিং করার পিছনে, এখন একটা আর্টিস্ট কিন্তু যে কোনো ক্যারেক্টার অ্যাক্টিং করবে, আর্টিস্টে করা উচিত, একটা আর্টিস্ট যে কোনো ক্যারেক্টারে অ্যাক্টিং করার ক্ষমতা থাকা উচিত। এখন সেখানে আমাদের একটা প্রশ্ন আসতে পারে যে আমি প্রথমেই একটা কপিরাইট ফিল্মের হিরো হতে যাচ্ছি। এখন এই ছবিটা বোম্বেতে বক্স অফিস হিট ছিল। এখন নট অনলি বোম্বে, পুরো ওয়ার্ল্ডে যত জায়গায় ছবিটা দেখানো হয়েছে প্রত্যেকটা জায়গাতেই ছবিটা খুব বিশেষভাবে হিট করেছে। তো সেই ক্ষেত্রে এই ছবিটা যখন বাংলাদেশে একটা কপিরাইট এনে বাংলায় যখন ছবিটা করা হচ্ছে, তখন আমাকে অ্যাজ আ হিরো যখন সিলেক্ট করা হলো, তখন আমি ফার্স্টে অবশ্যই চিন্তা করেছি যে এই ক্যারেক্টারটা আমি যখন হাতে নেব, আমি এই ক্যারেক্টার কতটুকু কী করতে পারবো। কারণ এই ক্যারেক্টারটাতে অ্যাক্টিং করার পরে আমির খান রাতারাতি সুপারস্টার হয়ে যায়। তো তাকে, তার অ্যাক্টিং খুবই ভালো ছিল, তার পারফরমেন্স ভালো ছিল। তো ন্যাচারালি সেটা আমার নজরে রাখতে হবে, আমার মাথায় রাখতে হবে, এই চিন্তা করে আমি ক্যারেক্টারটা যখন হাতে নেই, তো তখন আমার মনের মধ্যে এইটা ছিল যে হ্যাঁ, আমার এতটুকু কনফিডেন্স ছিল যে আই ক্যান ডু সামথিং মাচ বেটার। আমার এতটুকু কনফিডেন্স ছিল যে আমি এখানে যা কাজ করানো হয়েছে, কেমন থেকে যা কাজ ছিল, তার চেয়ে আমি নিশ্চয়ই ভালো করতে পারবো। এতটুকু কনফিডেন্স আমার ছিল, যার জন্য আমি ক্যারেক্টারটা হাতে নিই। এবং যুক্তির দিকে আমি বলবো যে এখানে অযৌক্তিক কিছু নেই। আমি মনে করি এটা হাতে নেওয়াটা আমি একটা ভালো সিদ্ধান্তের পরিচয় দিয়েছি।
কারণ আমি যখন ক্যারেক্টারটা হাতে নিই আমার অতটুকু কনফিডেন্স ছিল ভেতরে যে আমি এই কাজটা করতে পারবো, এবং আমি আমার ইন মাই ওন স্টাইল আমি কাজটা দর্শকের কাছে উপস্থাপন করব, এবং যাতে মানুষ এটা বোঝে, আমাদের অডিয়েন্স যেন এটা বোঝেন যে আমির খান যদি কিছু করতে পারে তাহলে বাংলাদেশেও এমন কেউ আছে বা আমাদের দেশেও এমন কোনো আর্টিস্ট আছে যে আমির খানের সমতুল্য বা সামটাইমস তার চেয়ে বেটার কিছু করতে পারবে। তো আমি এখানে আমির খানের দেখাদেখি কিছু করার চেষ্টা করিনি কখনোই। আমি এখানে আমার নিজের ব্যক্তিগতভাবে যা যা আমার ভেতরে আছে আমি তাই প্রকাশ করেছি। আমার সেলফ ক্রিয়েটেড অ্যাক্টিং আমি ওখানে দেখিয়েছি। তো আমার অ্যাক্টিং অন দ্য স্ক্রিন, দ্য অ্যাক্টিং ওয়াজ টোটালি অফ মাই ওন, আমার নিজের। আমি যা করেছি এটা আমার নিজের। আমি এখানে কাউকে ফলো করিনি বা কাউকে দেখে তাকে অনুকরণ করে আমি করিনি। এখন এটা দর্শকের হাতে যে অ্যাক্টিং কার ভালো হলো, আমার কেয়ামত থেকে কেয়ামতের হিরো সালমান শাহের, নাকি কেয়ামত থেকে হিরো আমির খানের, এটা দর্শকের হাতে। দর্শক যদি মনে করেন যে আমি ভালো করেছি, আমি তাদের ভালোবাসা পাই, আমি অত্যন্ত খুশি হব। যদি তারা মনে করেন যে না আমি আরও ভালো করতে পারতাম, তাহলে আমি চেষ্টা করবো ভবিষ্যতে আরও ভালো করার। জুহি চাওলার সাথে মৌসুমীর মানানসই ব্যাপারটা অবশ্যই মানানসই, কারণ ক্যারেক্টারটা যখন একই জিনিস হচ্ছে তখন ন্যাচারালি আর্টিস্ট সিলেকশনের ব্যাপারেও কিছুটা মিল রাখা প্রয়োজন বা রাখা উচিত। তো সেই দিকে মৌসুমীর সাথে জুহি চাওলার গেট আপে বেশ অনেকটা মিল নিশ্চয়ই আছে, না হলে আমার ডাইরেক্টর নিশ্চয়ই তাকে চুজ করতেন না। আর অ্যাজ আ কো আর্টিস্ট মৌসুমী আমার সাথে কাজ করার পরে আমি তাকে খুব কোঅপারেটিভ একজন আর্টিস্ট হিসেবে আমি পেয়েছি, খুব হেল্পফুল আর্টিস্ট, কাজের ব্যাপারে অত্যন্ত সিরিয়াস। এবং আমরা যেহেতু দুজনই নতুন, সো আমরা একজন আরেকজনকে অলওয়েজ হেল্প করার চেষ্টা করেছি। আমার যদি কোনো প্রবলেম হতো মৌসুমী আমাকে অবশ্যই হেল্প করতো সেখানে, এবং তার কোনো প্রবলেম হলে আমিও। ছবিটা স্টার্ট করার আগে ন্যাচারালি আমার অনেক প্ল্যানিং ছিল, যে পুরো ছবিটা আমার জানা ছিল, প্লাস স্ক্রিপ্টটা আমার হাতে ছিল, বাংলা স্ক্রিপ্টটা স্টাডি করার পরে আমি প্রতিদিনই স্টাডি করতাম স্ক্রিপ্টটা নিয়ে, প্রত্যেকটা সিকোয়েন্স আমি ভালোভাবে স্টাডি করেছি। প্লাস এই ছবিটা আমি প্রচুরবার দেখেছি, বহুবার আমি ছবিটা দেখেছি। দেখে আমাদের বাংলা স্ক্রিপ্টটার সাথে মিলিয়ে আমি পুরোপুরি স্ক্রিপ্টটা মুখস্থ করার চেষ্টা করেছি, যে স্ক্রিপ্টের মধ্যে কী চাচ্ছে, ক্যারেক্টারে কী চাচ্ছে। তো ক্যারেক্টার স্টাডি করার পরে আমার ন্যাচারালি অনেক প্ল্যানিং ছিল যে আমি এই ক্যারেক্টারটা এইভাবে ফুটিয়ে তুলবো, এই সময়ে এই সিকোয়েন্সে আমি অ্যাক্টিংটা এইভাবে করব, অনেক রকম প্ল্যানিং ছিল যদিও। কিন্তু সত্যি কথা বলতে আমি ছবিটা কাজ শেষ করার পরে আমি যখন স্ক্রিনে দেখলাম বা ডাবিংয়ের সময় যখন আমি লুক দেখছিলাম, তখন আমার কাছে আই এম নট দ্যাট মাচ স্যাটিসফাইড। আমার অ্যাক্টিংয়ে আমি ততটুকু স্যাটিসফাইড হতে পারিনি, কারণ আমার কাছে যতবারই আমি আমার অ্যাক্টিং স্ক্রিনে দেখছিলাম, তখনই আমার কাছে মনে হয়েছে যে আমি বোধহয় আই কুড ডু সামথিং মাচ বেটার, এর চেয়ে তো অনেক ভালো করতে পারতাম। তো তখন তো হয়ে গেছে, শুটিং হয়ে গেছে, কিছুই করার নেই। তো আমি চেষ্টা করবো আমার এই মনের যে ইচ্ছা, যেটা আমি পূরণ করতে পারিনি, মানে পরিপূর্ণ তৃপ্ততার সাথে আমি যে অ্যাক্টিংটা আমি করতে পারিনি, সেটা আমি আমার ভবিষ্যতে অভিনয়ের মাধ্যমে এটা করব। এবং এটা আমার মনে হয় যে একটা আর্টিস্ট পরিপূর্ণ তৃপ্তির সাথে কাজ করতে হলে অনেক সময় প্রয়োজন, ধীরে ধীরে আস্তে আস্তে। কিন্তু তবু আমার কনফিডেন্স অনুযায়ী আমি যতটুকু করতে চেয়েছি বেশ খানিকটা করতে পেরেছি, কিন্তু একেবারে তৃপ্তভাবে কাজ যেটা বলে সেটা আমি হতে পারিনি আমার মনের দিক থেকে। আর আরেকটা হচ্ছে যে বেশ কয়েকটা অংশই আমার কাছে ভালো লেগেছে, কারণ আমি যখন আগে অ্যাক্টিং করেছি তখন ড্রামা সিন করেছি, গানের লিপ সিন করেছি, তো জিনিসগুলো আমার কাছে খুব একটা ছবিতে আমার কাছে নতুন লাগেনি। তো এখানে নতুন যেটা লেগেছে সেটা হচ্ছে অ্যাকশন। আমি আগে কখনো অ্যাকশন টিভিতে বা অন্য যেখানে আমি অ্যাক্টিং করেছি অ্যাকশন কোনো দৃশ্যে আমি কাজ করিনি।